প্রথম অর্ডারটাই যদি এরকম বড় মাছের অর্ডার আসে তাহলে কিন্তু কাজ করার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এই কাস্টমারটা কিন্তু আমাদের এখানে মাসে 3-4 বার আসে। এইটা কিন্তু একটা সৌদি মেয়ে কাস্টমারের অর্ডার ছিল। এই কাস্টমারটা কিন্তু প্রায় তার বান্ধবীদের সাথে আমাদের এখানে খেতে আসে। মাছের কাটাগুলো ফালানো শেষে এখন মাছের আইসগুলো পরিষ্কার করে নিতেছে। আর মাছের আইসগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। এরকম বড় মাছের অর্ডার আসলে পরিষ্কার করতে কিন্তু কোনো ঝামেলাই হয় না। মাছটা যেহেতু পরিষ্কার করে ফেলাইছি তাহলে তো আর সময় নষ্ট করে লাভ নেই। মাছটা এখন আমি কাটিং করে নিতেছি। আর আপনারা আমাকে কমেন্ট করেন যে মাছের দাম বলে দেওয়ার জন্য। এই মাছটার দাম ছিল 220 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 7,000 টাকা। এই মাছটা কাটিং করার সময় কিন্তু আরেকটা ফোন অর্ডার আসলো। আমার সামনেই কিন্তু আমার কলিগ ফোন অর্ডার নিতেছে। ফোন অর্ডারে মাছটা দেখে কিন্তু আমার মনটাই খারাপ হয়ে গেল। এই মাছটা কাটিং করতে কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার ভালো লাগা দেখে কিন্তু কোম্পানির কোনো যায় আসে না। এইদিকে আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। এই মাছটার কাটাগুলো যেমন শক্ত তেমনি ওর বডিটাও শক্ত। এই জন্য আমি আমার যন্ত্রটা ধার দিয়ে নিলাম। ছুরিটা ধার দেওয়ার পরে কিন্তু আর কানসাটা আগে কাইটে নিলাম। এই মাছটা কিন্তু মাছপির অর্ডার ছিল। এই জন্য পিঠের উপরে যে কাটাগুলো আছে সে কাটার এক সাইড দিয়ে আমি কাইটে নিতেছি। আর তারপরেই কিন্তু কেসি দিয়ে পেটের উপরে যে কাটাগুলো ছিল সে কাটাগুলো আমি কাইটে নিলাম। আর সবশেষে কিন্তু মাছটা এখন আমার ডিজাইন করার পালা। এই জন্য আমি মাছটা সুন্দর মতো ডিজাইন করে নিলাম। আজকে এরকম অর্ডার আসতেছে যে আমি টেবিল থেকে সরতে পারতেছি না। এদিকে আরেকটা শাওর মাছের অর্ডার চলে আসলো। আর আমি যেহেতু টেবিলে একাই কাজ করি এই জন্য আমার সবকিছু তাড়াতাড়ি করতে হয়। আমি কাটাগুলো ফালাই নিতেছি। কাটাগুলো ফালাই কিন্তু এখন মাছের আইসগুলো আমি পরিষ্কার করে নিবো। মাছের আইসগুলো কিন্তু পরিষ্কার করা শেষ। আর এই মাছটা কিন্তু মাগলির অর্ডার ছিল। এই জন্য আমি মাগলি কাটিং দিয়ে নিলাম। মাছটা ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু আমি আমার সিক্রেট মশলার ভিতরে দিয়ে নিলাম। আমার কলিগও কিন্তু মাছটা তেলের ভিতরে ছাইড়ে দিছে। এখন একটু কাস্টমারের চাপ কমে। শাওর মাছটা কাটার আগে যে মাছটা কাটিং করলাম সেই মাছটার কাছে আসলাম। আর গারস মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু মশলা দেওয়া বাকি। মাছটা মশলা মাখে আগুনের উপরে দিয়ে দিছে। আর এই জায়গায় যে গ্রানটা আসে ভাই, এটা আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। এই গ্রানেই কিন্তু আপনাদের পেট ভরে যাবো। এইটাই কিন্তু মাছটার ফাইনাল লুক। এখন মাছটা পার্সেল করে নিবো। সকাল থেকে কাজ করতে করতে মরতাছি। এদিকে চিংড়ি মাছ দেখে আমার মাথাটাই পাগল হয়ে গেছে। তারপরও আজকে কিন্তু বেশি চিংড়ি মাছ ছিল না। চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে করতে আপনাদেরকে আজকে কিছু কথা বলি। আপনারা যে আমার ভিডিওতে কমেন্ট করেন আমি কিন্তু সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর কারোটা যদি ভুলে মিস হয়ে যায় তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওতে আপনারা যে যা কমেন্ট করবেন সবগুলো কমেন্টে রিপ্লাই পাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।